কোরআনের আলো যদি তার দিলের মধ্যে হয় তখন তার কান্না আসে। যদি মানুষটা শিরকের মধ্যে লিপ্ত না হয় তাহলে কান্না আসে। মানুষটা কুফরের মধ্যে লিপ্ত না হয় তাহলে কান্না আসে। মানুষটা গুনার মধ্যে লিপ্ত না হয় তাহলে কান্না আসে। সুবহানাল্লাহ। তাহলে কান্না আসে না কেন? কান্না আসে না আমাদের এরকম অবস্থা, গুনাহ হইতে হইতে আর কান্না আসে না। এমন একজন ব্যক্তি আপনাদের সামনে আসতেছে, আল্লাহু আকবার। অবশ্যই অবশ্যই কান্না আসবে। উনার সাথে না কান্নাকাটি করিয়া যাবেন না, উনার সাথে তওবা না করিয়া যাবেন না, উনার চেহারা না দেখিয়া যাবেন না। বলেন ঠিক কিনা? আমাদের কান্না বন্ধ করিয়া দিয়েছেন মোবাইলে, আমাদের কান্না বন্ধ করিয়া দিয়েছে দুনিয়ার রং উল্লাসে, আমাদের কান্না বন্ধ করিয়া দিয়েছে দুনিয়ার ঝামেলার কারণে। বলেন ঠিক না বেঠিক? এই কান্না যদি না হয় গুনাহ মাফ হবে না। কান্না যদি না হয় তাহলে আমাদের আখিরাতের সামান হবে না। যদি কান্না না হয় কবরে নাজাত হবে না। যদি কান্না না হয় হাসরে নাজাত হবে না। যদি কান্না না হয় বিনা হিসেবে যাওয়া যাবে না। একটা মানুষ যদি কান্না শুরু করে দেয়, আমার আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা ওই বান্দারা আমার দেখা আমার কথা স্মরণ করিয়া আমার ভয় ভীতি অন্তরে ঢুকায়া যে কান্না করছে তারা সাক্ষী থাক, আমি আল্লাহ এদেরকে মাফ করিয়া দিলাম। নাকের ডগার সামনে যদি আগার সামনে যদি এক ফোঁটা পানি আসে, আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহ মাফ করিয়ে দেয়। এমন একজন ব্যক্তি আমাদের সামনে আসতেছেন, আল্লাহ। এমন একজন ব্যক্তি জমিনে হাজির হয়ে গেছে, ইসলামের জমিনে হাজির হয়েছে। আল্লাহু আকবার। আপনাদের জন্য সুনসিব, আপনাদের জন্য ভাগ্য। বলেন অন্তর খুলে বলেন আলহামদুলিল্লাহ। এটা শেষ করা যাবে না। আমি কতবার চাই উনাকে আনার জন্য, সুযোগ করতে পারি না। এর দিব আগামী আমার মসজিদের মধ্যে যেন উনি থাকতে পারে, উনি যেন আমার মুসল্লিদেরকে কাঁদায়া যাইতে পারে। আমি চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব উনারা যেন আমি রাখতে পারি। উনার চেহারাটা দেখে যাবেন, কেউ যাবেন না দুর্ভাগা হয়ে যাবেন, কেউ যাবে না হতভাগা হয়ে যাবেন, কেউ যাবেন না বঞ্চিত হয়ে যাবেন। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আসতেছেন উনি, দেখতে বড় খুব মায়া লাগে, দেখতে বড় ভালো লাগে। এই জন্যই আমি আসছি। আমি বড় অসুস্থ, এই জন্যই উনারা দেখার জন্য, উনার কথা শোনার জন্য ওই মফমায় আমি হাজির হয়েছি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আমি যদি বেমার বেড়া যদি বলতে পারি, আপনারা তো সুস্থ মানুষ। সুবহানাল্লাহ না? কিছুদিন আগে তো অপারেশন করে আসছি, ডাক্তারে কইছে 6 মাস পর্যন্ত রেস্ট নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। তো রেস্ট নিবি, রেস্টের তো কোনো সময় নাই। বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ। আর এই অপারেশনের বেলা তো জটিল হয়েছিল, কাশ উঠে গেছিল। আর সিরিয়াল ডাক্তারের চিল্লানি রয়েছে, সিরিয়াল হালতাছেন সব। আমি বললাম এসিটা বন্ধ করেন, তাহলে আমি টাইমে যেতাম। আমাদের কাজ তো বন্ধ হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যারে রাখে মহা বিপদের মধ্যেও ভালো করে দেয়। আর ডাক্তার লাগে না, কবিরাজ লাগে না। বলেন ঠিক না বেঠিক? এখন আমাদের যুবকের এমন বেমার হয়েছে, এই বেমারে ডাক্তার কবিরাজে ভালো করতে পারবে না। বলেন ঠিক না বেঠিক? মানুষ বুঝে না, বাবাও বুঝে না, মাও বুঝে না। এশারের নামাজের পরে, আল্লাহু আকবার, এশারের নামাজের পরে তুমি ঘুমাইয়া যাও, এশারের নামাজের পরে দরজা লাগাইয়া দাও, এশারের নামাজের পরে তুমি বাতি নিভাইয়া যাও, এশারের নামাজের ঘুম একটা ইবাদত। বলেন ঠিক না বেঠে? ঘুম একটা ইবাদত। ইবাদতটা তুমি বঞ্চিত করিয়া দিলা তোমার হাতের মোবাইলটার কারণে, তোমার হাতের তামসার কারণে। বলেন ঠিক না বেঠিক? যারা বুড়া মানুষ এরা 8 ঘন্টা ঘুমাও, যারা যুবক আছো এরা 6 ঘন্টা ঘুমাও। সুবহানাল্লাহ না? যারা মুমিন আছো অল্পক্ষণ ঘুমাও, যারা আল্লাহর ওলি আছেন এরা সারা রাত ঘুমায় না। সুবহানাল্লাহ বলেন। আর যদি বলেন না সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির পীর সাহেব শিররি সাক্তি রহমাতুল্লাহ আলাইহি সারা রাত ঘুমায় না। উনি বলেন আমি 40 বছর পর্যন্ত দেখলাম উনি বিছানার মধ্যে ফিটটাই লাগাইছে না। আর যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা ঘুমানো লাগে না, আল্লাহর আবেদরা ঘুমানো লাগে না। মুমিন যারা কিছু ঘুমাও, মুমিন যদি ঘুমায়, এসর পরে যদি ঘুমায়, ফজর পরে যদি উঠে, ফজর যায়, আমার আল্লাহ তাআলা সারা রাত ইবাদতের সওয়াব দান করেন। আরো আসতে পারেন না সুবহানাল্লাহ? আরো আসতে, ফজরত আসছে, আরো আসতে। আমার বড় মায়া লাগে, আপনারা যাইতে পারেন গা। আমরার কথা যদি না শুনে টগা ঠগবান চৌকার ফালি ফালাইয়া যান, নদীর ফাইলা সাগরের ভাইলা চৌকের পানি যদি বাইরে হয়ে যায়, আল্লাহ তাআলা সাথে সাথে গুনাহ মাফ করিয়া দিবেন।
فليضحكوا قليلا وليبكوا كثيرا আরে 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 হয় না তো হয় না, মানুষ তো হাসে কাঁদে না, মানুষ কান্দেছে না, দুনিয়ার সব শান্তি সুফলতা কান্নার মধ্যে আসে। সুবহানাল্লাহ। না মানুষ যা কিছু লাগে সব কান্নার দ্বারা আসে। মালিকের কাছে কানলে আল্লাহ মাফ করিয়া দেয়। আসমান সমান যদি গুনাহ থাকে, জমিন সমান যদি গুনাহ থাকে, এরকম সাত আসমান সমান যদি গুনাহ থাকে, তুই চোখের পানি ফালা দিয়া আমি মাবুদরে ডাক দে, আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দিব। যদি বলেন না ঠিক না বেঠে, আল্লাহরে ডাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই আল্লাহর ওলির চেহারা দেখে যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বড় মায়া লাগে রুহুল আমিন সাহেবের চেহারা দেখার জন্য, আমার বড় মায়া লাগে, আমার বড় ভালোবাসা লাগে উনার চেহারা দেখার জন্য। যারা আসে না আরো বড় ঠকছে, যারা দেখে না আরো বড় ঠকছে, যারা উনার সাথে মুসাফা করে না আরো বড় ঠকছে। উনার চেহারা দেখেন, উনার সাথে মরে দোহান, হাতে হাতে হাত মিলাইয়া যান, দেখবেন আল্লাহ তাআলা সগীরা গুনাহ সব মাফ হইয়া যাবে। উনার হাতে ধরে তওবা করেন, আমার আল্লাহ তাআলা উনার উসিলায়, উনার তওবার উসিলায় আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত কবিরা সগীরা সব গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। শেষ মুহূর্তে রাজি আছে তো ইনশাআল্লাহ? হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। কালি জায়গা কি হয়েছে? পুরো হয়ে গেছে। খুশি না বেজার? মাওলানা শহীদ বারোটা সাইডে দিল কেন? আমি বললাম যে 5-10 মিনিট ওয়াজ করেন, আমি 2 মিনিট ওয়াজ করবেন, সমস্যা কি? আবারও শুনেন না আপনারা? হ্যাঁ, 2 মিনিট কইতে বেটাবো, মাইকটা সাইডে দিছে। আমি তো দিছি তারা 10 মিনিট, কানাকানি দিছি 10 মিনিট ওয়াজ করবেন। আমরা তো টেহা লাগে না, পয়সা লাগে না, এমনিতে ওয়াজ করা যায়। বলেন ঠিক না ঠিক? আর যত বড় বক্তা অত বড় টেহা। এই টেহাকে তোমার কলজা ধরবো গিয়া, আর আমরা যেটা দিব কোনো কলজার ভিতরে লাগাইয়া দিব। বলেন ঠিক না ঠিক? জানো না তোমার ছেলে পাগল হয়ে গেছে, বিশ্ব জরিপের মধ্যে দিছে কয়েক বছর আগে প্রতি 13 জনে একজন পাগল, এবার বলতেছে প্রতি 8 জনে একজন পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এখন না প্রতি 8 জনে একজন পাগল হইল কেমনে পাগল হইল কেমনে? এই পাগলে কোনো চিকিৎসা করে না। মায়ে কয় আল্লাহ দি তোমারই যেত গা, বাপে কয় আল্লাহ দি তোমারই যেত গা। বলেন ঠিক না বেঠিক? এর জ্বালাটা সয় না। বাপে 8 ঘন্টা ঘুমাইব, 4 ঘন্টাও ঘুমায় না, বড়ি খাইলেও ঘুমে ধরে না, মারও ঘুমে ধরে না, বাপেরও ঘুমে ধরে না। এটা কারণ রাখি, বলুন যেটা বলুন ঠিক না বেঠিক? আরে বাবা, এখন যদি আমি ঘুমাই, আধা মিনিটে ঘুমাই ভাবতে পারি, সুবহানাল্লাহ। ঘর না আধা মিনিটে ঘুমাইতে পারি, বিশ্বাস না করলে আমাদেরও তাই খেন, আধা মিনিটে আমি ঘুমাইতে পারি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে পারি না। বালিশ যদি মাথার মাঝে লাগাইয়া দেয়, সাথে সাথে ঘুমাইয়া যায়। আরো আসতে করেন না সুবহানাল্লাহ। তোমার সারাটা এরকম হইলো খেরে, মোবাইলটা দিলা খেরে, হাতে তুললা, নাউযুবিল্লাহ। এখন না এটা তো পথ হারা হয়ে গেছে, এটা তো দুষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে, এটা তো গুমরা হয়ে গেছে। বলুন তুমি এসের নামাজ ফিরে ঘুমাও, ফজরের নামাজ শুনো, আল্লাহ তাআলা তোমার আমল নামায় সারা রাত ইবাদতের সওয়াব দান করবেন। আরে বেটা, ঘুম যদি না ঘুমায় পাগল হইয়া যাইব। প্রতি 8 জনে একজন পাগল। ঘরের মাঝে ভাঙ্গে, সুকেশ ভাঙ্গে, বাপেরে যায় মারত, মারা যায় মারত, বাইরে যায় মারত, বইনে যায় মারত, বউরে যায় মারত। এরকম পাগল আছে না নাই? আরো জুড়ে ঘন্টা পাগল আছে না নাই? এই পাগলের খেলা চিকিৎসা করবো, বলুন ঠিক না ঠিক? ডাক্তার আছে, ডাক্তারও কবিরাজ আছে, কবিরাজও পারবে না, হুজুর আছে, হুজুরও পারবে না, ফুও ধরবে না, ওষুধও ধরবে না, কবিরাজও ধরবে না, যদি মানুষটা না ঘুমায়। বলুন ঠিক না ঠিক? মুমিনে অল্পক্ষণ ঘুমাও, বুড়ারা 8 ঘন্টা ঘুমাও, যুবকে 6 ঘন্টা ঘুমাও। দিনের ঘুম হবে না, দিনে কর্ম করা লাগবে, দিনে মার হুকুম আদায় করতে হবে, দিনে বাবার হক আদায় করতে হবে, দিনের বেলা বিবির হক আদায় করতে হবে, দিনের বেলা বাচ্চার হক আদায় করতে হবে। কর্ম করিয়া তুমি দিনের বেলা ঘুমাইতে পারবা না, রাতের বেলা ঘুমাইবা, এছাড়া নামাজ পড়ে ঘুমাইবা, ফজরের আগে উঠবা। ধীরে বলেন ঠিক না ঠিক? আমরা তো এই তো মানি না, এটা তো করি না। হাদিসের কিতাবে লেখা, সন্ধ্যা হইলে বাড়ি ঘর ছাইরা যায় না, ঘরের মধ্যে সারা নামাজ পড়, মসজিদে সারা নামাজ পড়ে ঘুমাইয়া যাও। সুবহানাল্লাহ বলেন। সারা নামাজ পড়িয়া ঘুমাইয়া যাও, আর রাতের দরজা বন্ধ করিয়া দাও, বাতি নিবাইয়া দাও, ফজরের সময় তাহাজ্জুদের সময় সজাগ হইয়া যাও। আর আসতে কোন না সুবহানাল্লাহ। এই আমল আছে হন, সারা রাত খালি মারে মোবাইল, সারা রাত মারে। বলুন ঠিক না ঠিক? সারা রাত পাইতাম
এরা ফাঁকল, অনুভূতি শক্তি নষ্ট, এদের ডাক্তার নয়, এদের কবিরাজ নয়, এদের মনোশক্তি নাই, এরা মনোশক্তি পর্যন্ত নাই, এরা মনোশক্তি হারিয়ে ফেলছে। বলুন ঠিক কিনা? আমরা যে শব্দ দেখেছি জান্নাত, আমরা দেখতেছি আশিকের রাসূল, আমরা দেখতেছি কোরআনের আশাক, আমরা দেখতেছি মসজিদের আশাক। না না না, এমন রোগ হয়েছে, এই রোগ বালা করার কোনো খবরাজ নাই, এমন রোগ হয়েছে, এমন রোগ বালা করার কোনো ডাক্তার নাই, এমন রোগ হয়েছে কোনো ফুজুরের ফুর দ্বারা বালা হইতো না। বলুন ঠিক না ঠিক? যার ঘুম নাই, রাতের বেলা ঘুম নাই, এ পাগল হয়ে গেছে। বলুন ঠিক না ঠিক? এই জন্যই ঘুমাও ঘুমাও, বড় বড় জিনিস দেখবা, ঘুমাও ঘুমাও, দামি দামি জিনিস দেখবা স্বপ্নে যুগে। সুবহানাল্লাহ না? তুমি ঘুমাও ঘুমাও, তোমার স্বাস্থ্য সবল থাকবে। তুমি ঘুমাও ঘুমাও, তুমি সচেতন থাকবা। তুমি ঘুমাও ঘুমাও, তোমার কর্মদক্ষতা থাকবে। ঘুমাও ঘুমাও, তোমার মানসত্ব থাকবে। আরো জোরে কন্যা ঠিক না ঠিক? ঘুমাও ঘুমাও, তুমি ঘুমাও ঘুমাও, রাসূলের তরিকা ঘুমাও, বিসমিল্লাহ ইয়ামুতু ওয়া হায়া ঘুমাও, আলহামদুলিল্লাহ আহয়ানা বাদামা আবাতানা ওয়া ইলাইহিন নুশুর কয়া উঠে যাও। আসসালাতু খায়রুম মিনান নাম কইরা ডাক দিছে, উঠে যাও, সকালবেলা কর্মে যাও, আল্লাহ তোমার জিন্দেগিতে খায়র আর বরকত দান করবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘুমাও ঘুমাও, পাকিস্তানের যুবকের মতো ঘুমাও, ঘুমাও ঘুমাও, পাকিস্তানের যুবকের মতো ঘুমাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রাতের বড় ধনী বাবার ছেলে, সুবহানাল্লাহ কন্যা, পাকিস্তানের একজন ধনী বাবার ছেলে রাতের বেলা ঘুমাইছে। আল্লাহু আকবার। ইশারা নামাজ পড়িয়া, মসজিদে জামাতে নামাজ পড়িয়া রাতের বেলা ঘুমাইছে দরজা বন্ধ করিয়া। সকালবেলা দরজা খুলে না, ফজরের সময় ডাক দিলাম, বাবায় ডাক দিল দরজা খুলে না, মায়ে ডাক দিল দরজা খুলে না। আল্লাহু আকবার। দরজা খুলে না, বাইঙ্গা দরজা ঘরে ঢুকলো। ঢুকার পরে ছায়া দেহে মরছে না, জিতাই আছে, ওইলে শুনে না, কানেও শুনে না, অনুভূতিও নাই, কোনো কিছুই নাই। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আওয়াজ দেয়, আওয়াজও শুনে না, এমনি মরছে না, এমনি রয়েছে যুবকটা। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি বাবা ডাক্তারে নিছে, হাসপাতালে নিছে, বড় ডাক্তার দেখাইতেছে, পরীক্ষা করতেছে, সেই পরীক্ষা সব পরীক্ষা করতেছে, চোখ পরীক্ষা করতেছে, ব্রেন পরীক্ষা করতেছে, এসএজি করতেছে, সব পরীক্ষার মধ্যে পরীক্ষা ফেল আইতেছে। পরীক্ষার মধ্যে কোনো কিছু রিপোর্ট আসে না। না ছেলে তো বলো, কেন আমার ছেলে কথা বলে না? রাতের বেলা ঘুমাইছে, এখন কেন অনুমতি আসে না? এখন কেন সজাগ হয় না? এখন কেন কথা বলে না? আমি এত বড় ধন সম্পদের মালিক, ডাক্তার যত টাকা লাগে অত টাকা নিয়ে যাও, আমার ছেলেরে তাড়াতাড়ি ভালো করো। আসতে কই সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। ওই যুবক, তোমার কামটা কিন্তু ভালো না। ওই যুবক, তোমার অবস্থা কিন্তু ভালো না। ওই যুবক, তোমার চলন গতি ভালো না। বলুন জোরে বলুন। যুবক আর কথা বলে না। বাবার ডাক্তার দেখাইতেছে, এক শহর থেকে আর এক শহরে যায়, এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, কোনো আওয়াজ আসে না, কথা বলে না। ডাক্তার ঠিক আছে, তারা নাক দিয়ে খাওয়াইতে থাকি। সুবহানাল্লাহ। যত মরে না, তারা নাক দিয়ে খাওয়াইতে থাকি। খাওয়াইতে 10 দিন না, 20 দিন না, 1 মাস না, 2 মাস না, 3 মাস নাক দিয়ে খাওয়াইছে। সুবহানাল্লাহ। আরো জোরে। কয় মাস খাওয়াইছে? 3 মাস পরে যুবক 200 মেলায় আসাইছে আর দেখছে, আস্তে আস্তে কথা বলে। ডাক্তারের দিকে তোমার কি হয়েছে? বাবা জিগায় তোমার কি হয়েছে? মাই জিগায় তোমার কি হয়েছে? রে বাবা বল কি হয়েছে বল। আমি তো কিছুই বলতে পারি না, আমি যখন ঘুমাইছি। সুবহানাল্লাহ। 3 মাস দেওয়া চেতন ছেলে জানে না, বলতেছে বাবা গো ডাক্তারে তোমার কি হয়েছে? ডাক্তারে বলে শোনেন আমি কি দেখেছি? আমি স্বপ্নে দেখেছি জান্নাতে গিয়েছিলাম, ওই জান্নাতের মধ্যে জান্নাতের হুর দেখছিলাম, ওই জান্নাতের মধ্যে জান্নাতের মহিলা দেখছিলাম, মেয়ে দেখছিলাম, এতটুকু আমি জানি। এর পরে আমি অজ্ঞান হয়ে গেছি। আর আস্তে কর না সুবহানাল্লাহ, আস্তে কর না। এই যুবক তুমি কি দেখতেছো মোবাইল? এই যুবক জান্নাতের হুর দেখিয়া 3 মাস পর্যন্ত অজ্ঞান ছিল।
আর দিলে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতের হুর দান করব, প্রতিটা মানুষের জন্য, প্রতিটা যুবকের জন্য জান্নাতের সুন্দর দান করব। যে বইয়ের খবর আমার আল্লাহ তাআলা আর রহমান সূরার মধ্যে সুন্দর সুন্দর ব্যাখ্যা দিয়া বলেছেন, ফিহিন্না খায়রাতুন হিসান। দেখো বড় দিক দিয়া সুন্দরী, চরিত্রিক দিক দিয়া সুশীলা এমন বউ যখন যুবক দেখছে অজ্ঞান হয়ে গেছে। আমি স্বপ্নে যুগে জান্নাতের হুর দেখছিলাম, এই জন্য আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আর যদি কন্যা সুবহানাল্লাহ। এর বেটা স্বপ্নে থেকে অজ্ঞান হয়ে যায়, বাস্তবে যখন দেখবা তোমার কি হালত হবে। বাস্তবের এই চোখ বদলাই দিব, বাস্তবে আমার এই বডি বদলাই দিব, বাস্তবে আমার অনুভূতি শক্তি বাড়াইয়া দিব। এই বডি আর বডি থাকবে না, এটা কবরের সাথে মিশাইয়া দিবে। এই সুরত আর সুরত থাকবে না। আল্লাহ তাআলা আদমের মতন আমার বডি বানাইয়া দিবে, ইউসুফের মতন আমার চরিত্র বানাইয়া দিবে, মুসা নবীর মতন সাহসিতা করে দিবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন আমার চরিত্র বানাইয়া দিবেন। আর আসছে কন্যা সুবহানাল্লাহ। এরকম জান্নাতে যাইতে রাজি না? দুনিয়ায় চাইলে বাবা দেয় না, দুনিয়ায় চাইলে সরকারে দেয় না, দুনিয়ায় চাইলে মা দেয় না, দুনিয়ায় চাইলে বিবি দেয় না, দুনিয়ায় চাইলে কেউ দেয় না, চাইলে বেজার হয়। আমার আল্লাহ কয়, বান্দা তুই চাইতে থাকবে, আমি দিতে থাকবাম। আমি তোর এমন জিনিস দেন তুই কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুমি এনে দুনিয়া চাইলে কিছুই পাইতা না, বলেন ঠিক না বেঠিক? দুনিয়া চাইলে বড় জিনিস পাইতা না, রাজ্যতি পাইতা না, দুনিয়া চাইলে সুখ শান্তি সফলতা পাইতা না, দুনিয়া চাইলে দুনিয়ার 10টা সমান জান্নাত পাইবা না। আমার আল্লাহ কয়, শুন, চাইবে আমি আল্লাহ তাআলা তোরে পা দিয়া দেব, তুই যে চাইতে দেরি হইব আমি আল্লাহ দিতে দেরি হইতো না। আর আসছে কন্যা সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। টাকা হলে বেটার ফাঁসে ঘুরি, 100 টাকা দিলে বেটার ফাঁসে ঘুরি, 1000 দিলে বেটার ফাঁসে ঘুরি। আমার আল্লাহ তাআলা সব নিজাম, আল্লাহ তাআলা সব নেয়ামত আমার মধ্যে আপনার মধ্যে নেয়ামত বিদ্যমান দিয়ে দিছে। গণযুগের বান্দা দুনিয়ার সব জিনিস যদি গনে, দুনিয়ার সব মানুষ যদি গনে, দুনিয়ার সমস্ত ফেরেশতা যদি গনে, তবে আমার নেয়ামত গণনা শেষ করতে পারবে না। আরো জোরে কর না। রব কেলা? রব, এই রব দে ভাইছ, কৃষ্ণ তো ভাইছ না, হরিবল তো ভাইছ না। আর কয় না তুমি তো কৃষ্ণ ভাইছ না, তুমি কানে ভাইছ? আল্লাহ ভাইছ। তুমি তো ধর্ম ভাইছ ইসলাম, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ